সম্মানিত দর্শক, একদম নতুনদের জন্য সালোয়ার কাটিং নিয়ে আসলাম। দেখেন, কাপড়টিকে 4 পার্টে ভাঁজ করবেন। এখানে 4 পার্ট দেখিয়ে দিলাম। এরপর যে মাপে আপনি সালোয়ার তৈরি করবেন সেরকম একটি সালোয়ার ঠিক এইভাবে সুন্দর করে ডাবল ভাঁজ করে নেবেন। ভাঁজ করার পর সালোয়ারের কাপড়ে আটকানো অংশের সাথে এইভাবে সুন্দর করে মিল করে রেখে এখানে একটা চিহ্ন করবেন। এরপর এই সালোয়ারের যেদিকে পরে আছে এদিকে একটা মার্জিন করবেন। এরপর সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি করে সাইডে বাড়তি কাপড় রাখবেন। ঠিক এভাবে বাড়তি কাপড় নেবেন, নিচেও বাড়তি কাপড় রাখবেন, এখানে একটা মার্জিন করবেন। এরপর উপরে রাবার ভাঙার জন্য 2 ইঞ্চি বাড়তি কাপড় রাখতে হবে। এই সালোয়ারের লম্বার থেকে নিচে 1 ইঞ্চি বাড়তি রাখবেন, উপরে 2 ইঞ্চি। এরপর হায়ের এখানে দেখেন কিভাবে শেপটা দিতে হয়। হায়ের এখানে খুব সুন্দর করে এভাবে ধরে এখানে একটা চিহ্ন করব। এরপর এভাবে কাপড়টি সরিয়ে এখান থেকে সুন্দর করে গোল একটা শেপ দিয়ে হাইটা কাটিং করব। অনেকে জানতে চাচ্ছেন যে এভাবে সালোয়ার বা জামা তৈরি করলে কোনো প্রকার সমস্যা হবে কিনা বা সঠিক নিয়ম কিনা, তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। এরপর এই দাগ অনুযায়ী খুব সুন্দর করে কাটিংটা করতে হবে যাতে কাটিংটা ভালো হয়। আচ্ছা, এইভাবে তৈরি করলে কোনো সমস্যা হবে না যদি আপনি সঠিক নিয়মে কাটিং এবং সেলাই করতে পারেন। এই ভিডিওগুলি দেখে তাহলে সমস্যা হবে না। তবে এটা সঠিক নিয়ম না। সঠিক নিয়ম হচ্ছে কামিজের মাপ অনুযায়ী বা যার জন্য তৈরি করতেছেন তার মাপ অনুযায়ী কাটিং করা হচ্ছে সব থেকে সহজ বা সঠিক নিয়ম। যেমন বডির মাপ এবং কি লম্বার মাপ অনুযায়ী হাই দিতে হয়, লুজ দিতে হয়, লম্বা দিতে হয় তার মাপ অনুযায়ী। ওইভাবে তৈরি করে সব থেকে সঠিক নিয়ম হয়। তো নতুনদের জন্য এইভাবে আপনারা